কিন্তু আর দেশে তো বউ বাজার আছে, মাঝে মাঝে বউ বাজার দিতে এলে দেখতে বউ অলবে একগুণ ক্যাশ বাক্স বই লইয়ে কিরে তোমার আর জামাই নেই, হদে জামাই আছে, ও বা জামাই তুই ন বইলা দে, হদে তোমার বাবি বসলে একটু বেচা কিনে বেশ হয়, বউ দিয়ে রে বেশি রেতে হত অনলাইন লেভেলিস দয়ুস দইয়স আর দইয়স লা ইয়াদখুলুল জান্নাহ দইয়স বিয়াস্ত যেতুন ওনাদের দয়ুস যে বউরে লাগাই দিয়ে ব্যবসা ইতে ডান্ডাগুলি মারের ইকে কে গুড়ের বউয়ের ইনকাম দিয়ে চলি বেলাই চেষ্টা করে তার উদ্যোগ খোদা লানত বলি কই বেগানা পুরুষের চেহারা দেখাই দেখাই যে ব্যক্তি বউরে ব্যবসাত বুয়াই দি ইতে বারে বারে গুড়ের বউ বইলে বেচা বেশ এই নিয়ত করি যে ব্যক্তি ব্যবসা করাইয়ে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ ফাতল করি গোসা লাগিয়ে নলাই লইয়ে একখান মা বোনের ফদ্দার ওয়াজ যদি বাইরে লয় জাহাঙ্গীর হুজুর এলে ফদ্দার ওয়াজ খরা করি করি বেলেগি নারী কমিটি এখন শুধু ডাকা আছে তো সিটাঙ্গ তো বিভাগে 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 এখন জেলায় জেলায় নারী কমিটি হয়ে গিয়ে গই একখান যদি নারী কমিটির ওয়াজ বাইরে লয় আন্দর কিলাতুন বেনাস সাবাই আনি লালডির ভারত ফেরত বাজায় জাহাঙ্গীর হুজুর ল কে তুই কে আর লই ফেল, তুই কে আর লই ফেলাবি, ফদ্দাকরণ সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরজ বড় করে হ না। তো আমি জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই দে না, তুই কে বেনাস সাবাই আন্দর কিলাতুন লালডির ভারত মানববন্ধন ফেরত বাজায় আর লই ফেল, ইতারা ফাতল করি গোস ফোয়াগুন কুমার ওষুধ খাবা শুনে মাথার দেন তোরা খেয়াল কান কর। তাইলে এই যে অবস্থা বর্তমান সমাজের এখন শুধু নারীর উদ্দি পর্দা ফরজ ন পুরুষের উদ্দিও পর্দা কি মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে কাপড় লাইমে ইতে জাহান্নামে, যার আঁডুর উপর কাপড় উঠেছে ইতেও জাহান্নামে, ঠিক না খন বুঝে ঠিক কইস দে ফ্যান ইবে 3 কোয়ার্টার হইলে আঁডুর নিচে লাইম তো এখন 2 গোস মারি গেল আঁডুর উদ্দি এই 2 কোয়ার্টার ফ্যান ফিন্দি ফিন্দি ফারাত আঁড়াত দে ফার গোয়া 3 না একখান লান ফাল্লাত না ফিলে 1.5 মনের উড় হইব, ঠিক বুলান না কোনো ঠিক খন্ডা আঁড়াত দে রাস্তায় রাস্তায় লাস্টায় লাস্টায় বুড়া মানুষ হল ছাই লই খতন লান লোড়ো সা 2 কোয়ার্টার 3 হইলে আঁডুর নিচে নিচে 2 মানি উরে সাত দোয়ানো তুমি বুড়া বুড়া মানুষ গরিব মানুষ চাই লইয়ে কত গোস্ত খাই দিয়ে করবেন নোড়ো আসগে নো দেখি লান কাটা গোস্ত 1000 টাকা কেজি একখান লাইন যদি সরাই লই থাকতি 2টা কই যেতে হই খতরা তিয়ল ফারাত বুড়া মানুষের গোস্তর কথা কি আল গড়াই দিলি তোরা লাস্টাতেই তোরা তিয়ল আড়ি আড়ি গরিব গুন্যা বুড়া মানুষের আবার গোস্তর কথা কি করা দিলি স্মরণ করা দিলি এত আড়ু বেকারে দেখা দে গিলাজুন সিদাদুন মামলাইকা ফেরেস্তা কদু এটা বানাই লেখকে দে বলে উনার মাথা গরম এগুন ফাটল লাল গড়ি গড়ি আনি জেদ্দুর জেদ্দুর আড়ু এগুন মা বোনের শরীরের অংশ বেগানা পুরুষের দেখাইও ভারতী চ্যানেল চাই যায় হ্যাঁ তাঁর দাদি নানি বেলস কিন্তু দিবে 1.5 গজ 2 গজ এবার হয়তো তো চুলি ইক্কা জহার আর ইক্কা দিবে রে কি খ না এটা কি কয় কইতে না এই চুলি বাবাই শরৎ চুলতে চুলতে দেখতে গজ তো নাই গিরে তো নাই ওই বিদেশি চ্যানেল চাইছে এটা দিবি ইঞ্চি টানি ফেলে গিয়ে বুলান না কোনো ফর্দা গেই গই এখন বেতাল করে কইলে গোস্ব হয়ে যাবে কই তোমারা আর রসুল কত ওই বাপ জাহান নামি যে নিজের মাই ভরে ফর্দার ভিতর রাইন না পারে ওই ভাই জাহান নামি যে নিজের বোনের ফর্দার ভিতর লাইন না পারে ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রী ফর্দার ভিতর উনার রসুলের হাদিস ঠিক না তো ঠিক তো কই ফেলেই জবান ভূত কলেজ ইউনিভার্সিটি যাইরে তো অলস গইস গই জুফে জাফে ফারকত মাই বগদুয়ারে নো বেডির খল্লা বেড়ার লানত ফেলাইয়ে নো বেড়ার বেডির লানত ফেলাইয়ে কে তোরার বিয়ের রাজ্য গিরিয়া বাইন্দন না এটা গিলে জিতে গেছ দে ইতারা বাতল করি গোসর নইলে কেউ খেয়াল কর
হতর মুসিবত যুবক যুবতী যুবক ফেম করা সম্পূর্ণ হারাম তো ঠিক হইলে নম্বর পে দিলেন না করার দে তুই খন বুঝে ঠিক কর দে ওই তো মোবাইল দরকি দে না রে সিদ্ধান্ত লে ফেল লইতরে মিলে কর খবরদার লজগরি হইল খোয়াইশ গরি খতাউন লে ফেলাইও তাইলে বুঝিলাম কথা যেগুন কর পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারামিয়া না তো তোরা আরাম করি লেভেলে ইউস কি মহব্বত কল দর না সিটিং আর থাকে দূরত মোবাইল নয় আলোয় দিয়ে জানো তুনো কোনো তো লেভেলে কইতে না ওই কলেজ ইউনিভার্সিটি ফেম করত দে বেড়ার গল্লা বেড়ি রে বেড়ির গো সকরিয়া সিরিয়াস গান মারিকে দাঁতি না খানর লাগি কদে ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম গরম বাঁদর নান খাদ্য ইয়ে কুটে ইয়ে ভোগ বাজন এই জবানার ফিরিতির লক্ষণ বালাজি নিচে রে খাদ্য ইয়ে গা গরি এর তুন ভোগ বাসের দে বুলন না কোনো সম্পূর্ণ হারাম লি ফুরুজিহিম হাফিজুন যে পুরুষ মহিলা লজ্জাস্থানের হেফাজত ন করে কিয়ামতের দিন অনল গল জিনিস কোনো তুন ফুজরিব বলে কর দে বড় করে নাউজুবিল্লাহ বর্তমান সমাজে যে বিয়ে শাদী চলে একখান বিয়ে শুদ্ধ হইত না দলিল দোষ কি বিয়ের দোষ কি হইয়ে এক নম্বর বিয়ে অক্টোবর ঈদে সোমবার দিন মেয়েদি অনুষ্ঠান বিশিদবার দিন মেজান গাইতে শুক্রবার দিন খাই উতের বিনটা উল্টাই দি বল হয়ে গিয়ে শুক্রবার দিন ঠিক না আক্তো ঈদে মেয়েদি অনুষ্ঠান বল যাদ উতের বিনটা উল্টাই দি শুক্রবারে এখন আইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ দে যেই বিয়েত বেহায়া বনা বেশ হইয়ে যেই বিয়ে তুশৃঙ্খলতা বেশ হইয়ে যেই বিবাহত বেহায়া বনা বেশ গিয়ে গই আক্ত ইয়েন গেই গই আক্ত কি হইয়ে তাহলে গিরা মার গিল দিয়ে সোমবার দিন আক্ত মানে কি গিরা মার গিল দিয়ে নাইস দিয়ে দে তো নাসানি গিরে আসে না লড়িয়ে গিরা মার্কিল দিয়ে সোমবারে লড়ে গিয়ে দে মেহেদি অনুষ্ঠানের দিন ওরে নাইস খেল গুরানি এক পত্তনে পুরুষ এক পত্তনে মহিলা দরম তো আছে বাড়ির ছোট বুড়ি পর্যন্ত উঠে গিয়ে গই খেকুগ্গ আনি মাজারের তবরুক বাড়ার ভান এক ডজন বাবি উডের এক ডজন মামি উডের ডজনে ডজনে গালত গলার না বার ঘরের হইতে তেমন এখন হুজুর বিয়ে আর মেয়েদি অনুষ্ঠান খেলা বন্যাই তো দেই দে লাইতে 2টা 3টা বাজে বদ্ধ রাঁড়ি যাইবে সময় দেই দে সাথী দুইয়ান লই ওই অগুনেরই সাথী দুইয়ান লই জামাই বউ দুজন বার গিয়ে দে খড়ে লাস্তাত ভিডিও হলো হতে বাবি একটু এদিকে ডালাই মার্কি তো করতো নাতিককে বেশ কমে যদি আঙ্গুল বাজাই দে 1 ইঞ্চি গলে যাবে গুই এবার তোর বড় ঠিক কইস দে ডালাই মারাইবে আর কেউ ন বুজুরুর গো ডালাই ন আমার আরো খেলাবত বিয়ে করগি কোনোদিন বউ চোখে দেখিনি বুঝল লইস তো ঠিক হইলে তোর গো করতাম কই দে ঠিক না আনিয়েন আল্লাহ আমল করিবে তৌফিক দান কর মূল বিষয় তাইন গিরে মারিকে দে ছুটি যাত দে মেজান চলত দে বউ গলাত দে
শুক্রবারে শুক্রবারে বিকেলে বিকালে তো গিরে তো ছুটি গিয়ে দি বিশিত বা দিন নাইসে ছোটে বেখাইয়া বানায় গিরেই বে আল্লাহ গাইয়ে না হলে বে হলে ফুয়া গো ফেরত গলে গিয়ে গুই হলে বে হলে ফুয়া ওই গিয়ে গুই শুদ্ধ না অশুদ্ধ সার হুজুর তার ফতুয়া দিয়া না পরে তোরা নিজে কই দেবেন ভূত আই হুজুর তার ফতুয়া দিয়া না পরে শের বাংলা হুজুর রাখা যাবে লোক মানুষ গেই পাঁচ ফুয়ার বাপ অবাক খেয়াল করতে লাগবো নি আই অনারা মুরব্বী কজন আসন দিয়ে নাহলে আঞ্চলিক ভাষায় ওয়াজ করি দিও ইবে ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে সারা বাংলা হুজুরের কাছে খবর বুড়োই মানুষ হুজুরের কাছে গিয়ে যাইয়ে রে হুজুর গ্রামের গুড়া গাড়া হুজুর তো ফুসন লই খামাক্কান গিয়ে গুই ইয়ান কি ভাত খাইতাম বসি বললো বাজি গিয়ে গুই এ বাজার মধ্যে একবারে 3 তালাক মারি দি বুড়ো কত খতালা 3 তালাক এখন 3 তালাক কই বেলাই দেয় না বললো আনলো বিচ্ছিন্ন ফল আর আর দেন না পারে অভাব বুড়াতে গেলে তুই এন কি করি ফেলেলি সাত দোয়ানত বইন না পারেন মানুষ আনলো মস্কারি করে ওরা সোলা মান্যার বাপ তুই এন কি করি ফেলালি বউকা বুড়াতে গেলে তুই সারে দিলি এখন বড় মুসিবত আসি হুজুর হারে বুঝার দে সারা বাংলা হুজুর রে তো হুজুর গুড়াগারা আর হুজুর ন ধরি অনার কাছে 8,000 আই গই তই এখন হুজুর অনারও উপযুক্ত ভিজিট দিও হনমিকা হলে বে গলে বউগ লাইট তারি নিয়ে এখন এর আছে নি কিনে খাও না বুঝছ অনার তখন এর ভিতরে কখনো লাইন আছে না লাইট তেরকম দিল্লি শের বাংলা হুজুর দে আগে টিয়া 200 জমা কর ফন্না বইতে মিন্ন তো ইয়ে এসে খাওয়ান নি মা না খাম করে দিলে অস্তা মনে করে কদর ন থাকে কদন্যতায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যোগ্য মানুষ এসেছিল ফতোয়াল্লাই উজুর উজুর খবরস ইমাম আজমের তো ফুজল্লত দে উজুর খবরস ইমাম আজম কত 15 দিন বাদে আইস ইতরে টাইম দিল দে 15 দিন হুইতে কত দে উজুর আনলো মস্কারি করলো না হেনে করলো টাইম দিল দে কদিন বানানো যায় কইলাম তো উজুর খবর আছে উইতে 15 দিন মান মোটামুটি বালা পাবে ঘুমো নময় 15 দিন বাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে আসছে কত হুজুর আয় অনার তো ফুসল লইলাম দে হুজুর খবর আছে 15 দিন আগে তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত হুজুর সাইর ফরসে রে এসে কনা সাইফারস আর দোয়া মুখ দোয়া 4 ভাগের 1 ভাগ মাথা মশাই আর ফা দোয়া তো হুজুর ইয়ান্তে দিনে কই দিলে বাইতেন কত তুই আয় যদি এদিনে কই দিতেন তুই এনে দিনে ফরি জাতি গই ইয়া তুই আজীবন কি আলতাই বদন মতের আগ পর্যন্ত অবুক আর এক কই এই উজুর কথা বুঝল লই দি ইমাম আজম আরে 15 দিন কিরকে মতের আগ পর্যন্ত আর বলতি নো বড় করে কোন সহজে ভাইবে লিং কদর ন দে বাপে বিল্ডিং বান্ধি দে ফিডে স্যার গিয়ে গুইল গাম বইতে বইতে তলা দি জোর গিয়ে ঠিক নে ফোয়ালে গুরুত্ব দেন না এই যে কন নেই যে বানাই না ওই তারে উনি মিন্নত করলে ওই বলার ভাল্লা শের বাংলা সুদূর কইলাম তো না জি উজুর দাগে টিয়া 200 কি গো জমা কর জমা কর ফন্না বইতে মিন্নত হই আর তোর বউ সারা গিয়ে বলিও কইলে তুই মুতি বেলাই যাবি দে দ্রুদাই যাবি কই আর ভিজিটও দিচ্ছি না আগে টিয়া কি কর তোরা আগে দৌড়ি আর বউ সারবি নি
টিয়া দস্য জমালয় শের বাংলার শ্বশুর হতে বিয়ে করি কোন না কত হুজুর এতন কি বুঝাইলাম দে ফার্স্ট ফুয়ার বাপ কতালাক কইস কদের 3 তালাক কই ফেলাই মসজিদে যেতে ছুটা শুরু করলেন আর রসুল দাস চিন্তা নাই এক এক কদম দিতে থাকবে জীবনের গুনাহ মাফ হতে থাকবে একবার আসাইছে মাদার গাছ কিচ্ছু না জানো ইয়া আল্লাহর ডরে ইত্তাকুল্লাহ কার ডরে ইয়া বউ ফুয়া বিয়াক বাদ দি সিন্দাইছে তো কবরের এই যে কননি হাত্তা জুরতুমুল মাকাবির মাকাবির কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেখাইব তো না আল্লাহ লা তারাউন্নাল জাহিম জাহিম সচককে দোজক দেইবে আযাব কি জিনিস ইয়া তো ফলে গিয়ে আল্লাহ কুমত থাকা সুর হাত্তা যুরতুমুল মাকাবির কারণ তোমারা দন আল্লাহ পাগল হয়ে যাবে এক সময় দুনিয়া লুবি হয়ে যাবে গো মানুষ ইতেকা বেল্টিং তুললে হাতে তুলা ভরিবই প্রতিযোগিতা লাগাই দিব ইত্তা করলা হাত ডরে হুইকজু মসজিদে যাও ন মাথার দেয় মসজিদে কিন্তু কিচ্ছু খ না কিন্তু ডরাই হারে আল্লাহ আইন তো দি ডরা নিজাইলে ওই দিন ভয় করে নিজাইলে ওই দিন মসজিদের যখন কদম বাড়া শুরু করলেন আল্লাহ ফেরেশতারা কত কদমে কদমে জীবনের গুনাহ মাফ কর বড় করে ক গুনাহ মাফ দেন শুধু স্যান্ডেলের নিচে দুলবালু বাজেন না এসে ক না উগ্র বিতে যাইত না আর রসুল কদ্দে নামাজির ঠ্যাঙ্গের নিচে দুলবালু এগুলো সাক্ষী যে লাস্তা দিকে ইয়ে কিয়ামত দিন লাস্তা ওই বইতের পক্ষে সাক্ষী হা হা আই যে মৈসুদত গিয়ে না ফাঙ্কা ইয়ান ঘুরে দিস দেনার পক্ষে গরম কালার ওই তুই ঘুরাই না আর না এটা না বলো বুঝো তাইয়েন না ইটা করে যাত দে আচ্ছা যা মতিয়া গই খতন বইতে কান হিসাব আছে তো যা আমি একে খেয়াল কর দরকারি বিষয় যক দরকার কাম আছে তো খতন বইতে কে হইতে মাঝে আমি নিচে খাইবি লাগি খড় যাত দে এখন সহজ বাজার ওয়াজ এবারে সহজ ইয়াতুন সোজা ওয়াজ আর দুনিয়ার নাই কিচ্ছু না জানে রাঁচাইছে মাদার গাছ খড় যাত দে মাভন না গুণ মাভন না স্যান্ডেলত দুল বাজু বাজার দেন সাক্ষী হন না উজোখানাত গিয়ে ইয়া তলে ফটো দি মাফ হইয়ে কিছু উজোখানাত ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পবিত্র বেলাই আর রাসূল কথা আরিফুহুম মিন আসারিল উজুহি উজুর দ্বারা গুনাহ জরে ফানি দেন না এসে কন নি ফানি ফরেন না আতর দেন না ফানি জরেন না আর রসুল তুই দেখা ফানি পরের আর আই নবী মদিনাতুন দেখি আগালে মহব্বতি ও আরাফুহুম আই রজাতুন ফর্দা খুলি দে দিয়ে তোর জীবনের গুণল জরি যার গুই জরি যার গুই জরি যার গুই জরি যার আই যে মসজিদত গলই না তলি ইন্দি লোডো দি যাইতো খাম কিছু হইয়ে উজু বানার দেন খাম কিছু হইয়ে আহা মসজিদত গলইতে খনটেং এসে খননি বামটেং পায়খানা বামটেং মসজিদত পায়খানা এটা পায়খানা ধরলেন ঠ্যাঙ্গের কথা কি আলতা না শহরে বাজারে উরুদ করি গলে কি যে ট্যাবত ফানি আছে না নাই এনে ন সাদে এনে সারার পরে সিল্লার দে ফানি করে কি ঠ্যাঙ্গের কথা কি আল করিব ফানি পর্যন্ত খবর না হলো ঠিক না তাহলে ঠিক হইলে গলে যাবি দেরি ঠিক বলি ঘর তইলে
মসজিদে ঢুকি বেদে ডান ট্যাং ডান পা ঢুকিয়ে রে কিচ্ছু তো না জানে ডরাই তো আল মসজিদু বাইতুল্লাহ গরঘাট আল মাদ্রাসাতু বাইতি মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা রসুলের মাদ্রাসা রসুলের ঘর ওগোদা তুর ডর গেল যে রে আল্লাহ মাফতা খালি আবওয়াব রাহমাতি এখানে রম আই ভাবি নিয়ত বান্ধে খাতারত গলই ইন্না শয়তান লিল ইনসান আদুব্বুম মুবিন শতান কিরে ওড়ো আবুলস 50-55 বছর গেল গই দে তুই খবর নললি তোরে বাক্যা তালিয়ান তুলি দিল যখন তুই আর 2-4-5 বছর বাঁচতি ঠান্ডা মেজাজ তোর আই তো চোখ দিয়ে তেতে তুই যার কাটালে তোরে ফালা বাজাই দিল যখন শতান গলে গেল দেখ কলবের ভিতর এখন তো তুই মসজিদ পর্যন্ত আগে গই তোর আর বার করার নাম সম্ভব ন তাই যে থেকে ইউস দোয়ানের হিসেব পান করি ফেলাছ না তোর তো আর খাতার তুন বার করার নাম সম্ভব ওই তো দাইও আমি সোলামাইনারে টিয়া বাক্যা দিই দেন তো লেখা ন যা কানে ফিরে দাও তই সিন্দাত ফরিকে তো খড়ে নিয়ত বাঁধি আর যত হিসেব কিতাব চলাবি এখন খড়ে চলাতে নামাজত নমাজ শতানে ধরে দেখারে নামাজ রে বেনমাজ রে শতানে ধরে না কে আইবে তো শতানে রাজা নিতারে দায়িত্ব দি শতানে বসল ফেলে কি শতানে কিনলে বেনমাজ রে ধরিব শতানে কোনোদিন বেনমাজ রে ধরিব দেখারে নামাজ রে কারণ যারা নামাজ দোয়া না পড়ে বলতে শতানে রাজা নিতারে দায়িত্ব দি শতানে বসল ফেলে কি তাই দোয়ানের হিসেব কর খাইছে না দাও দেখাইটু নাকি আল গইছে আছে উন্ডি ইয়ার নাম আমারে মা মসজিদত ফেরেস্তা আছে না আছে ন মাতত দেয় সকলে দেখে তো আর হাতে চোখ নাই দিয়ে নদীর দিয়ে দি গোসবাগ রদি আল্লাহ মাহফিল করতে দে বক্তল বলো কুড়ে যেত গুই এলই দল হয়ে যেত তো গোসবাগ তো দেখে আর তবু বক্তত্ব ফুসল দে তোরা এলে কুড়াইকে জ্বর গই ও গোসবাগ অনও দেখতে লাগবে আড়ালো মস্কারি করতে লাগবে ফেরেস তলে জাঙ্গা দিয়ে দিয়ে দি হাজার হাজার রাহামতের ফেরেস তল মাহফিল তাই রে কি তো বসতো তো সকল হলো দেখতো তো ফেরেস তল মসজিদ কদ দে অবারি তলাই তোরে 20-50 বছর হেঁটে দেখা না যায় আজি হঠাৎ করি খন খারোয়া শুনিয়ে গলে গিয়ে হইতে তেমন জাহাঙ্গীর হুজুর কিন্তু এখন ইতে তো যে হিসেব কিতে বললাম তে তো নমাজের তালন নাই আল্লাহ কত তুই ইন্দিতুনকে হিসেব কর ইতে যে গরত তো নমাজের নিয়তে বার হয়ে ইন্দিতুন হিসেব কর সুবহানাল্লাহ স্যার বড় করি এখন নি সুবহানাল্লাহ ইবে যদি বালা মন নই তো ইতে দূর পর্যন্ত নয়স্তো নুয়াইস তো ইন্দিতুন নগরিস উন্দিতুন করি আয় ইতে যত গোলাইব গোলাক কিন্তু ইতে নামাজের খাতারত বাজাই নে শুধু তোর দায়িত্ব ফেরাজ তো সিজদা ও মারি দেনিসা সিজদা জবিন লাগাই দিয়ে লুড়াই পড়ে গিয়ে মহত্ব জীবনের গুণা মাফ করে দিবি আয় আল্লাহ খুশি হয়ে যাইম কই শতান নারাজ হয়ে যাবি কই বড় করে হ আহা তাহলে কিছু না জানিল খড়ে ঢুকি যাবি মসজিদের ইয়ার তো সহজ হওয়া সার দুনিয়ার নেই ঠিক আছে না যুবকলের হইর জোয়ান খাইলে বাদতি নবীলের খাইছি খন ব্যক্তি খন ভুয়া বালে কই আয় আর দুষ্টামি করতাম নয় নামাজ ফিরকম খন যুবক যদি জোয়ান অবস্থায় নামাজ ধরি ফেলে গিয়ে আর রসুল কদ দিতে শেষ জীবনী জ্ঞান 40 বছর আগত তুন জান্নাতের খবর ইতে পাইবে লিব সুবহানাল্লাহ বড় করে খ যে বালে কতুন নিয়মিত নামাজ ধরি ফেলে গিয়ে 40 বছর আগত তুন ইতে লাই জান্নাতের খবর ফেরাস তলে হওয়া বলা শুরু করিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর রসুলের জানাই দেন ইয়া রাসূলুল্লাহ
অনরুম্মতর মধ্যে যারা জোয়ান ফুয়া নামাজ ধরে ফেলে যুবক, যদি যুবকের নামাজ ধরে ফেলে তো এগুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ রহমত করলেন নাজিল রওনা জানতে লাগো না। আর রাসূল আই তো ভর্তিন কর তুই একখানা খাও না হদি ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীর যদি একই টাইমে বৃষ্টি পড়ে বাংলাদেশের ন সারা ওয়ার্ল্ড যদি একই টাইমে জিবরাইল আলাইহিস সালাম কয়টা ফোঁটা পরে আমি জিবরাইল গুনতে পারি। সারা পৃথিবীর যদি একই টাইমে বৃষ্টি পড়ে কয়টা ফোঁটা কোন দেশত পড়ে আমি জিবরাইল। কিন্তু আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আল্লাহকে ভয় করে যুবক অবস্থায় একটা সিজদা জমিনে দিয়েছে নামাজের জন্য নজুলের রহমত, এত রহমত আল্লাহ নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না। জোয়ানলের ইবাদতের কত দাম, ইয়াল্লাই যুবকল নামাজ পড়ি ফেলিও ঠিক নে খড়ে ঠিক দে 24 ঘন্টা টাস পাবজি খেল দেয় না ক্ষণ ক্ষণ খেল রাত তুল তুই কেন জানিস তারলি তইলে আইয়ন মূল বিষয় তাইয়ন ইতারাতে ফাতল করি কোনো গোসাল আনে আল্লাহ আমল করিবে তৌফিক দো। মা বইনল ওয়া শুনেন না এসে খন নেই তোরা মা বইন আল্লাহ বাড়িতে কান ফদ্দা দেওয়া আছিল প্রজেক্টর 9-10 কমিটির ভাই অল সামনে তুন প্রজেক্টর দিবে মা বইন হলো যেন দেখে মতো হ্যাঁ ব্যাগ বুড়া বুড়ি হলো অনলাইন বুঝানো উঠবো তুই অনলাইন কর দে ওদের মোবাইল টিভি না জানা যায় যে বহুত মানুষ আছে তুই অনলাইন কর দে। ওবামা জননিয়ল অনরল্লাই 2 year ওয়াজ কর একখানা করে ফদ্দানো চিনই চলল আর রসুল পাকে কর দে যে মা বই নহলে বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের হেফাজত করি হ বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের মানে খাবর সুপর এন ভাবে ফরগে যা বেগানা পুরুষের চোখ পরে দে এল্লা ন পরে মানে নিজেরে নিজে বেগানা পুরুষের খারাপ নজর তো নিজেরে নিজে কন্ট্রোল করি আর রসুল কদম মুবাশশিরিন ওই মা আল্লাহ সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ওবা গ্রামের মা বইনল আইজু হুজুর গ্রাম ঠিক আছে বহুত গ্রামত হুজুর দেই দিয়ে উগ্র মসল্লি দিলে এখনো গোড় আঠানা দে লাস্টার এক সাইড হয়ে যাতে বহুত মা বইন আছে বুলর ফাল্লা গ্রামাঞ্চলত মা বইনল গোড় টাইনি লাস্টার এক সাইডু শহরের গুণ দিলে আর তো গোড় আঠানিয়ে নালা সিট হয়ে যাওয়া পারে দেখ ইতারা ফাতল করি গোস হইয়ে নইলে অদ হইয়ে ইকে খেয়াল করো 92% মানুষ মুসলমান বাংলাদেশত 8 জন হইল অন্য ধর্মের 92 জন হইল কি শতে আচ্ছা আয় আজিজুল হক শেরে বাংলার সহজ তুই বিয়ে করিবে টাইমত মেহেদি অনুষ্ঠান করি না শের বাংলা সুদূরে ফুসল্লাতে বিয়ে করিবে টাইমত মেহেদি অনুষ্ঠান করি না ফাঁস হয়ে গেছো কটু বিওয়ালা থানতি ওড়ো মা ফেলে তাই সালাতুনিয়া তাইলে আমি মূল বিষয় কি বলতেছি ভাইয়েরা মুরব্বীরা সারা বাংলাদেশের যারা আমাদেরকে নিয়ে টল করতেছেন বেকুব মানুষ ও বেকুব লেবার ভরা হুজুর ও আমাকে বলতেছে আহা সারা দেশ ঠিক করে ফেললাম এই চট্টগ্রামটা বেদাতীদের থেকে ঠিক করতে পারলাম না আমাদেরকে ডাকতেছেন চট্টগ্রাম বলে বেদাতি
বেদাতের রাজধানী। অভূতের ভূত তোদের মরকজ 8,000 যেন চট্টগ্রামত। আমাদেরকে চট্টগ্রামকে যে বেদাতের রাজধানী বললি, তোদের যেটা মরকজ আছে 8,000, এটাও কোথায়? চট্টগ্রাম জিরি মাদ্রে যাব, চট্টগ্রামত ফটিয়া বর্মাদারে যাইটাও কোথায়? চট্টগ্রামত। বিয়াকলের একটা লিমিট থাকে, এটা খায় বিয়াকল। কতক্ষণ আগে আমার ভাই বলেছিল মিলাদুন নবী বেদাত বলতেছে তারা। আস্তাগফিরুল্লাহ। মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন, ঠিক না হুজুর? তো মিলাদুন নবী দয়াল নবীর আগমন কি কেউ যদি বেদাত বলে, নিশ্চয় তার জন্ম তার মার বিবাহর আগের। পরেরটা তো একটু সিরিয়াল থাকে। যারা মিলাদুন নবীকে বেদাত বলে, তাদের জন্ম তাদের মার বিবাহর। কয়জন থেকে তার মা ফোটা নিল আমি তো জানি না, নইলে মিলাদুন নবী কিভাবে বেদাত বলে? আর একজন হুজুর না বলেও পারতেছি না, ও আওলাদ রসুলের সাথে মস্করা যখন করে, ওর সাথে একটু আমি মস্করা করি। উনি আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সামনে মস্করা করলেন, ফিরে আমাদের সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল আলীর সামনে মস্করা করলেন। ওই হুজুরটা যখন আওলাদ রসুলকে মস্করা করেছেন, তার সাথে একটু মস্করা করি আমি। আব্দুল কাইয়ুম ফিয়াজু, আচ্ছা একটা দড়িনি আগে, আচ্ছা আচ্ছা ল্যাঙ্গেছে না। আব্দুল কাইয়ুম গতকাল একটা দেখেছি, আগেরটা বাদ। এই পেঁয়াজুটার দাঁতগুলো কুকুরের মতো, আর চেহারাটা আমাদের সাদা গরুর মতো। এ লেবার ভরা হুজুর, জন্মের সময় সে তো আছেই, এটা তো নির্ভেজাল। এই পেঁয়াজুটাকে বলতেছি, তুমি যে আমরা বলে তৈয়ব শাহ হুজুরকে বাড়া করে এনেছি, তাহের শাহকে বাড়া করে এনেছি, কত উনি যদি আওলাদ রসুল কইতেন, এখানে বলে তৈয়ব শাহ তাহের শাহ মাদ্দাজুল্লাহ আলীতে তো বেয়াদব বলে দিল, আমরা বলে এখানে বেদাতের কার্যক্রম চালু করে দিয়েছি। কত উনি যদি আওলাদ রসুল কয়ে থাকেন, উনি মক্কা মদিনা না যাইবেন, উনি সৌদি আরবে না যাইবেন। কত বড় বিয়াক্কল মানুষ দেখেন। ও ও ওই ও বিষয় হলো, আওলাদ রসুলের সামনে যখন বিয়াদবি শুরু করে দিল, ওকে ছাড়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর ওলিরা আসে মানুষের ইমান আমল ঠিক করার জন্য। বাবা শাহ জালালের বাড়ি এখানে, শাহ ফরানের বাড়ি এখানে, শাহ মকদুমের বাড়ি এখানে, গৌসুল আজম মাইজভান্ডারির বাড়ি এখানে, শাহ আমানতের বাড়ি এখানে, 360 অলির বাড়ি এখানে, বাবা মোসন আলীর বাড়ি এখানে। এগুলো সব ইসলামের দাওয়াতের জন্য এসেছেন। আল্লাহর ওলিরা দেশে দেশে ভ্রমণ করতেছেন। আর এইগুলো বলে কি, আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। মিডিয়া লাইভ চলতেছে, এগুলো সব আলেম ওলামা। এই আপনাদেরকে একটু বলতেছি, আমাকে বিষয় দিয়েছেন মা বাবার আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হুজুর ঠিকই না? ঠিকই না? এই সূরাটাকে নিয়ে বনি ইসরাইলের
এটা নিয়ে টল করেছেন, আমি বলে ভুল করেছি, এডিট করে এমন ভাবে মেরে দিল, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কওমে লূত গুলো শুনো, এটা মা বাপের বিষয়ের হিসাব। এই কোরআনের আয়াতটা ছেড়ে দিয়েছেন বেদাত বলে। এই মিডিয়ার ভাইয়েরা, এটা কেটে তোমরা রাখবি, এগুলো হাফেজুল কোরআন এবং নায়েবে রাসূল আলেমেরা। হুজুর আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, ভুল কোথায় আছে আমাকে একটু ধরে দিবেন। এটা এটা একটু পরিষ্কার হওয়া দরকার তো, ঠিক না? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাগা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুর খনমিকে বুল টুল কইও, এটা খনমিকে বুল টুল হইলে খন বেশ কমাই না, কোনো খন না হইলে কই জন কম, কারণ ইবেল ওইয়ের টল চলে। এই আয়াতটা বলে আমি ভুল করেছি, এখানে সব হুজুর আছে, হুজুরদেরকে আমি ওস্তাদ হিসেবে বলে দিলাম, হুজুর ভুল হলে একটু আমাকে বলিয়েন, কোথায় হুজুর একটু জেজ জবরের ভুল হলেও আমাকে বলে দিবেন, ঠিক আছে না ভাইজান? অবাজান ঠিক আছে না? অবাজান ঠিক আছে না? হ্যাঁ, আমার কোরআন শরীফের ভুল নিতেছে অবাই একখানা করি সামনে আইবে তৌফিক দো, আমি যে তো কই লসর করো না একখানা এসে ম্যাচ জানালে বললে টালালে বেলাতে ওড়ো। এই তোরা এখন বনগতি কে আসতি? আচ্ছা আচ্ছা, সালাতুনিয়া গভীর মনোযোগ। আমাকে আমার হুজুর একটু মা বাবার ফজিলত সম্বন্ধে বয়ান দিতে বললেন। আমার রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন আল জান্নাতু তাখদা আকদামিহা উম্মাহাতিকুম, ঠিক না? তোরা সুযোগ পাই আর বিরুদ্ধে মিটিং করার নি কোনো, তো মাথা দে তো মুদ্দার তো নাজারাইল বাড়ি গেছি, এদিকে খেয়াল করেন ভালোভাবে। মানুষ আসছে তো দেখতে, কিন্তু চলাচল পথ না দিনে ফেলে গিয়ে, কারণ ইন্দি মানুষ আঁড়ত তো ইন্দি লাস্ট হবো খেলিয়ে লেখু। হ্যাঁ, অফরত দিতে বালা জাল দিয়ে এটা দিতে খামো আছে, মাছ খাই ফেলা দিতেও জানি নইলে জ্বালাই আনও দে এখন মিখে বাইশ দিয়ে দে, প্যাকেট জাল দিয়ে দে, বাইশ দিয়ে দে। হ্যাঁ মাছ ধরলে তো আল্লাহ আর কত হাই বুঝি এটা খামো আছে বলি, কারণ এলেও বোঝ জাঙ্গার দেখ। মাছের বাইশ দিয়ে দিতে। আচ্ছা গভীর মনোযোগ, আমি কি বলতেছি? মা বাপ বলেন না, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। হুজুর তা না আছেন, এই ভালোভাবে গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ। জোরে বলেন না, আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের ফাঙ্কান। আর কিনে আনমি কে ঘর গরম লাড়ো ওই তো আরেকখানা ইকে জন ইকে এই ওই আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মা বাপ কত বড় নিয়ামত, আগে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। হুজুর আছে আয়াতটা পড়তেছি, এই আয়াত নিয়ে তোমরা মস্করা করতেছো আমার সাথে।
বুড়া মানুষেরা হাসানি শিখাইতে লাগবে। ইউটিউবে পারে না, ফেসবুকে পারে না, এমন কোনো কাজ নাই। এদিকের কথা এদিকে লাগাই দিয়ে ঠানেরটা ফেঁসত লাগাই দিছে, ফেঁসেরটা জেরত লাগাই দিছে, ঠিক না? বৃদ্ধ বয়স হয়ে গেল মা বাপের, নো মা আছে নো মা বাপ, দুজন আছে। আল্লাহ বলে ওয়ালা তানহার হুমা, তোমরা তাদের সাথে বড় কথা দমক দিয়ে কথা বলিও না। তো কি করবে? রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট অবস্থায় তোমাকে তোমার মা বাপ যেভাবে লালন পালন করেছে, ঠিক বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন না? মা বাপ বড় রহমত, মা বাপ বড় ধন। আমরা মা থেকে 2 বছরের উপর দুধ খেয়েছি। 2 বছর, ক বছর? কত খেয়েছেন সময়ে জানা আছে? 1 ফোঁটা দুধ স্তনে আসার জন্য আমার রসুল বলতে দেন 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে। 1 ফোঁটা দুধ স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের। এই 2-2.5 বছরে মা থেকে দুধ খেয়েছেন 22 মনের অধিক। সুবহানাল্লাহ বলেন না? 22 মনের অধিক দুধ খেয়েছেন। মা বাপ বড় নিয়ামত, বড় ফজিলত। 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে, ঠিক না? কিন্তু আমার রসুল বলতে দেন, কোন ছেলে মেয়ে যদি মহব্বত করে একবার মা বাপের চেহারা দেখলো, আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন মহব্বত করে কোন ছেলে যদি মা বাপের চেহারা দেখলো, কবুল হয়ে যে একটা হজের সওয়াব ওই ছেলেকে আল্লাহ দিয়ে দিবেন। জান্নাত কোথায়? আল জান্নাতু তাকদা তাকদা আকদামিহা আকাদামিল উম্মাহাত। উম্মাহাত। মা বাবের কদমের নিচে সন্তানের, মার কদমের নিচে সন্তানের। একটু জোরে বলেন না, ঠিক না? ঠিক তো কই ফেলিলে তো বউর কথা ধরি চল, মা বাপ বাদ দি ফেলাই দিওস। খান না নহার খবর লন না নলর, আফসুস, আফসুসের বিষয়। মা বাপ বড় নিয়ামত। রসুল পাক একদিন গনিমতের মাল ভাগ করতেছেন। কিসের মাল? ওই যুদ্ধতে পেয়েছে এগুলো ভাগ করতেছেন। হঠাৎ করে এক মহিলা আসতেছে, বোরকা পরিহিত এক মা আসতেছেন। জগতে না চিনলো না বুঝলো, রসুল পাক ওনাকে চিনতেছেন। ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাও মালা তাসমাও, ঠিক না? রসুল যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যা জানা শিখে সব আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছেন। বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে আমার রসুল দুনিয়ার জমিনে এসেছেন। শিখার জন্য নয়, শিখাতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। গনিমতের মাল ভাগ করতেছেন দয়াল নবী। মাল যখন ভাগ করতেছেন, হঠাৎ করে এক মা আসতেছেন সামনে। দয়াল নবী গনিমতের মাল ভাগ করে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আদব সহকারে ওই মার জন্য ইন্তজার করতেছে। দাঁড়িয়ে গেলেন, খুব বিচলিত অবস্থায় রসুলকে দেখা যাচ্ছে।
সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আরেকখানা সাউন্ড বাড়াই দে। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে গোটা দুনিয়া রসুলের জন্য দাঁড়িয়ে যায়, আর রসুল পাক একজন সামান্য মার জন্য দাঁড়িয়ে গেল। উনি কোন মহিলা? মা আমেনা দুনিয়ার থেকে পর্দা করেছেন, অনেক দিন হয়েছে। উনি কোন মহিলা আরবের জমিনে যার জন্য রসুল পাক বসার থেকে উঠে গেলেন? যত কাছে আসতেছেন আমার রসুল পাক আর এক মুহূর্ত দেরি করে নাই। গলা মোবারকের মধ্যে একটা চাদর ছিলেন, দয়াল নবী তাড়াতাড়ি ওই চাদরটা খুলে ওই মার কদমের মধ্যে বিছাই দিল। দয়াল নবীর চাদর মোবারক ওই মার জন্য কি দিলেন? কদমে বিছাই দিলেন। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল। ওই মাটা এসে রসুল পাক একটা কপালে চুমা দিলেন, কান মোবারকে কি বলে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আমার রসুলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়া আপনার জন্য দাঁড়িয়ে যায়, কুল কায়নাত আপনার দিকে ঝুঁকে পড়েছে, আপনি একজন সামান্য মহিলার জন্য তো দাঁড়াইলেন নিজের চাদর মোবারক ডাইরেক্ট কদম মোবারকে দিয়ে দিলেন। উনিকে আমার দয়াল নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আয় আর সাহাবীরা তোমরা চিনলে না, উনি বলেন আমার দুদু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মার ইজ্জত, এটা হলো মার ইজ্জত সম্মান। মা বাবার এত দাম, এত সম্মান। কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান, মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন কুহে তুর পাহাড়ে, আল্লাহ আজকে কোনো কথাবার্তা আছে? তা আল্লাহ বলতেছেন আগামীকাল কদম দিতে হিসাব করে দিও। এটা তো রেড সিঙ্গেল। আল্লাহ আমি কি দোষ করেছি? আমি একজন জলিলুল কদরের নবী, আমাকে একটা তৌরাত কিতাব দিলেন, আপনার সাথে আমার কথাবার্তা চলে, আপনি বলতেছেন আগামীকাল কদম দিতে হিসাব করে দিও। আল্লাহ আমাকে ভয় লাগাইতেছেন কেন? ও মুসা নবী শুনো, গতকাল তোমার একটা বুড়া মা দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু আজ তো তোমার মা দুনিয়ার থেকে চলে গেছে। তোমার একটা বড় রহমতের দরজা আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ আমি একজন নবী, কি রহমত বন্ধ করে দিলেন? ও মুসা নবী তুমি যখন ঘরে গিয়ে মাকে বলতে, অমা আমি অমুক জায়গায় যাচ্ছি, তখন তোমার মা বলতো, বাবা তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম, ঠিক না? আল্লাহ শরতেরই তোমাকে আল্লাহর উপর কি করলাম? হাওলা করলাম। বাবা যাও, তোমাকে যে আমি আল্লাহর উপর তোমার মা দোয়া করে তুলে দিল, হাওলা করলো, তুমি সেটা দেখেছ না? বারে তাআলা শুনেছি, দেখি নাই। আল্লাহ বলে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ বলে আমি আমার জায়গা থেকে কুদরতের হাত দিয়ে তোমার মার আল্লাহর সরজ যেটা বলে, আল্লাহর উপর যেটা হাওলা করে জবান থেকে দিয়েছে, তোমার মার এই কথাটা আমি কুদরতের হাতে নিয়ে তোমার মাথার উপর রহমতের ছায়া হিসেবে হাঁটাইতাম। আসমানি কোনো বলা মুসিবত আসলে ডাল হিসেবে ওই গজবটা থামিয়ে ফেলতো। সামনে কোনো গাড়ি ঘোড়ার বিপদ আসলে তোমার মার দোয়ায়ে ডাল হিসেবে থামিয়ে ফেলতো। ও মুসা নবী আজকে যখন তোমার মা মারা গেল, তোমার একটা বড় দরজার রহমত বন্ধ করে দিল। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ
মার যে এত গুরুত্ব, এই কথা যদি এইভাবে যদি আমাকে আর একটু আগে বলে দিতেন, আমার সমস্ত খায়াতগুলো দিয়ে আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করতাম, আজীবন কদম ধরে ভরে থাকতাম। ওর মা বাপ শুধু দুনিয়াত কাঁদে না, কবরে গিয়েও মা বাপ ছেলে মেয়েদের জন্য কাঁদে। কোনো ছেলে যদি জিয়ারত করতে যায়, আমার মাটা মারা গেল, বাপটা মারা গেল, ছেলে হিসেবে আমি একটু জিয়ারত করে আসি। কোনো ছেলে যদি কবরস্থানে গিয়ে জিয়ারতে দাঁড়ায়, আহা, ফেরেশতারা ডাক দে, ইয়া হালাল কুবুর অফলনা ইয়াগরুজু ফি কুবুরহিম, রুটা একটু ছেড়ে আসো। কেন অফলনা? তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য, মানে সাক্ষাৎ। তোমার ছেলে এসেছে জিয়ারত করার জন্য, একটু উঠো। সঙ্গে সঙ্গে ওই মা তাড়াতাড়ি রুটা জিন্দা হয়ে গেল, আল্লাহ রু ছেড়ে দিল। অফলনা তোমার ছেলে এসেছে জিয়ারত করতে। মার রুটা বলে এমন ভাবে দৌড় দিলেন, ফেরেশতারা ছেলেটাকে গিরে ফেলেছে। ও ফেরেশতা একটু সরো, একটু সরো, ছেলেটাকে একটু চোখ ভরে দেখি। কেননা এই ছেলেটাকে আমি ফ্যাট কেটে বের করেছি। একটু করে মাছ থাকলে কাঁটাগুলো বাসনা করে নিজের রুর মধ্যে দিই নাই, নিজের রুর মধ্যে দিই নাই। এই ছেলেকে আমি খাওয়াই দিয়েছি। ঈদে বরফে নিজে শাড়ি ভরি না, এই ছেলেকে সাজিয়েছি। একটু চোখ ভরে দেখি তার জন্য। ও কি আমার জন্য দোয়া করবে বড় নয়, আমি ওর ভবিষ্যতের জন্য দোয়া করার জন্য আমি মা কবর থেকে দৌড়তেছি। শুধু মা বাপ দুনিয়াতে কাঁদে না, খবরে গিয়েও মা বাপ ছেলে মেয়েদের জন্য কান্না করে। সুবহানাল্লাহ। মা বাপ এত বড় রহমত। আপনার মা বাপ যদি খারাপ হয়ে যায়, বেশ্য হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তবুও বাইরের জন্য, ছেলে মেয়ের জন্য নয়। আপনার মা বাপ যদি খারাপ হয়ে যায়, কিন্তু কার জন্য? তোমার জন্য নয়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা এখনো মুশরিকা। আমার মা এখনো কলমা পড়ে নাই, কালামা পড়ে নাই। ওরে মা, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারবো না। দয়াল নবী বলতেছেন, তো তুমি তোমার মা সম্বন্ধে আমাকে বিচার দিতেছো কেন? তোমার মা সম্বন্ধে ইন্টারফিয়ার করার তো আমার কোনো সুযোগ নাই। তোমার মার উপর জুলুম করার তো আমি রাসূলের কোনো সুযোগ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, যাও তোমার মাকে আজকে কালমার দাওয়াত দাও। এগুলো গুমর ওষুধ খাইবিলি বড় করে খানা আই যা বান্নময় ব্যাটারি ঠান্ডা মারের বড় করে খান। সামনে ডিসেম্বর মাস হলে বল্লাই দেওয়া দে না। ইলেকশন হলে বল্লাই দিয়ে দেখে আহা, এটা যে দুয়ে শব্দ জবানতুন বার করিবে, উন আসমান জমিন শুধু লেখানোর থাই বোধে। হুজুরেরা আশেপাশে আছে, একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এটা জোর হইও, এখানে জোর যত জোরে বলবেন এত দামি, এত গুনাহ যত থাকবে, এত ইজ্জত বাড়তে থাকবে। বড় করে হও না। আষ্টজন নেতাকে হুজুর নেতারে ভাম দেখ
সিল্লার দে গালো দি ফেনা বার করি কি শুধু কিনি করি নেতার নজরত করি ফেললাই ঠিক না আষ্টজন নেতা গাবাই সিল্লা নেতা দে ফুল উত্তুন পবিত্র বিলগত দে নেতাই বে গোড়া চট্টগ্রাম এক পাল্লা দিলে ইতের ফাফ এক পাল্লা দিলে ইয়াতুন বাড়িতে আইব ভাই ফুল উত্তুন পবিত্র নেতাই বের বানাই ফেলে ফার্ম দে শুধু নেতারে কি দে বুড়ো বুড়ি হলে কেন সুন্দর কথা কই মুরব্বী হলে কত বল উগ্র ফতরা তাইলে ফার্ম সারা তাইলে নিরাপদ এবার ফার্ম পাইলে যে খজনার লাথি খাওয়া পড়িব এই বলও যদি যাই তুই তোর বসত কোনোদিন ফার্ম নলইত নেতা গুনে ফার্ম লইল ব্যাগ গুণ নটা জেলখানাত গুরুত্ব ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে মুহাব্বতিহি ওয়া আলাইনা মা হুম বিহিম আজমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi salatun ya Rasulullah बना दो मेरे सीने को मदीना निकालो बहर गम से ये सफीना सलात या रसूल अल्लाह युंजुर खालना या हबीब अल्लाह इसमा قالنا صلاة दुनिया अस्सलाम नूर चश्मे अंबिया गौसे आजम आपो से फरियाद है जिंदा फिर ये पाको मिल्लत कीजिए अस्सलाम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वबल्लगना अला रसूलिहिल करीम मौला या रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि তোরা তিনজনের মিটিং করবি তিনজন উড়ি যা আই ফোয়া সরাইতে বহুত দিন হইতে আবার আরেকজনের বাজে লিখে দেয় তিনিও তিন জায়গা যা মাথা বুলানো করিব তোমারও বেশি মাতি নাই তুলে দিও কারণ ফাইভের ফো ইউনিভার্সিটি বলে গেল কম না লাই তো সুযোগ পাইও বৈশ্য জান্না মাতিস উপস্থিত আজিমুশান নুরানি রুহানি মানি মাহফিল অষ্টমতম এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী এবং সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ওমর কাইয়ুম রিয়াত আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ আনোয়ার রাজা নুরি মাদ্দাজিল্লাহুল আলী পরিচালনায় মুজাহিদে মিল্লাত ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি ওস্তাজুল উলামা আল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আশিক রাসূল ভাইয়েরা ছোট ছোট স্নেহের ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারের মধ্যে যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দয়াল নবীর রওজা মুবারকত আল্লাহ দরুদ সালামের সওয়াবগুলো পৌঁছাই দাও আমিন যুগে যুগে নবী রাসূলের রূহের মধ্যে পৌঁছাই দাও আমিন
সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বান রাসূলুল্লাহ, আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসার রাসূল, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তবুক, কারবালা সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস সহ পৃথিবীর মুমিন মুমিনাত, ওলি আবদাল, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দেব। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, রসুল পাক খুশি হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো। ধৈর্য সহকারে সবাই মাহফিলে বসে যান। আমি আমার বিষয়ের উপর যতটুকু জ্ঞান আছে আল্লাহ দয়া করে রসুলের রসিলায় বলবার চেষ্টা করব। বিশেষ করে একটা চলমান পরিস্থিতি নিয়ে আমরা সারা বাংলাদেশে গোরপাক কাটছে, সেটা হলো যার সময় টিভির মধ্যে প্রতিবেদন হয়েছে জঙ্গি ওসামা। এই জঙ্গি ওসামা সময় টিভির মধ্যে প্রতিবেদন করেছেন, ও বাহাসের ডাক দিয়েছেন। এখন তো ও কোথায় পালিয়ে গেছে আমি তো জানি না, ও কোথায় লুকে গেল। তাকে বলেছি, একটা শর্ত দিয়েছি তাকে আমি মিডিয়ার মাধ্যমে, আপনি যদি শুনে থাকেন, আজকে যদি আপনার মাহফিল থাকে, আমার কথাগুলো জবাব দিবেন, এমনি উল্টাপাল্টা না বলে আমার কথাগুলো সোজা সোজা জবাব দিবেন মিডিয়ার মাধ্যমে। আমি বলে দিচ্ছি জাহাঙ্গীর হুজুর, সেটা হলো আপনাকে আমি একটা শর্ত দিয়েছিলাম। জঙ্গি ওসামাকে বলতেছি, ভালোভাবে আপনি খেয়াল করেন, আপনার সাঙ্গপাঙ্গরাও যদি শুনে থাকে তাকে জানাই দিবেন। জঙ্গি ওসামাকে বলতেছি, আপনাকে সময় টিভি প্রতিবেদন করেছেন আপনি একজন জঙ্গি, তো আপনি আমাকে বহাজের জন্য ডাকলেন, কারণ আমি জঙ্গির সাথে বহাজ করব না। আপনি সময় টিভিকে ডেকে এনে বলেন সময় টিভি ভুল করেছে, তুমি জঙ্গি নও, এ কথাটা বলে দিলে আমি জাহাঙ্গীর হুজুর বহাজের জন্য প্রস্তুত। এটা চলমান পরিস্থিতি, মিডিয়ার মাধ্যমে আমি জানান দিচ্ছি। জঙ্গি ওসামাকে বলতেছি, মিডিয়ার মাধ্যমে যখন জাতীয় নিউজের মধ্যে আপনাকে জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করেছে, জঙ্গি হিসেবে ওসামাকে বলতেছি, বারবার জঙ্গি ওসামাকে বলতেছি, কোথায় পালিয়ে গেলেন আপনি আমি তো জানি না, কোথায় লোকে বসে আছেন। আপনি বলতেছেন আমার মোবাইল বন্ধ, ৫,৬০০ কল এসেছে একদিনে, ৫,৬০০ কল এসেছে, আমি গনে লাগছি সবগুলো। বলছে আজকে কল ধরবো না, শুধু গনতে থাকি, ৫,৬০০ কল। তো আমি বলি আজকার কল ধরবো না, শুধু কল আমার গনতে থাকবো। তো আমার দুইটা সিম আজ একটা কুলে রাখলাম, ওইটা চালু রাখলাম, ৫,৬০০ কল দেখতেছি সেখানে এসেছে। এই জঙ্গি ওসামার ওয়ারিসগুলো মেরেছে দেরি কল। তো তুমি যদি বাহাজ করেন আমার সাথে, জাহাঙ্গীর হুজুরের সাথে ইচ্ছে থাকে, কিন্তু আমি জঙ্গির সাথে বাহাজ করব না। আপনাকে আমি ওই দিনও শর্ত দিয়েছিলাম, ঘরের মধ্যেও দিয়েছি, গতকাল লাইভের মধ্যেও আমি দিয়েছি শর্ত। ১ নম্বর, আপনাকে যে জঙ্গি হিসেবে তহমত দিয়েছে, যে চ্যানেলটা দিয়েছে সময় টিভি, বলেন না, যে সময় টিভি তোমাকে যে জঙ্গি সাব্যস্ত করেছে, সেই চ্যানেলটা বলো আমরা ভুল করেছি, আলী হাসান ওসামা জঙ্গি, এগুলো ট্যাবলেট খাই ফেলে গিয়ে বড় করে না, আলী হাসান ওসামা জঙ্গি নয়। এটা সময় টিভি বলে দিলে তোমার জন্য আমি বাহাদুর ২৪ ঘন্টা প্রস্তুত। একটু জোরে বলেন না, ঠিক না? সময় টিভি যদি বলে দে, মানে আলী হাসান ওসামার যে নিউজ আমরা করেছি, আপনাদেরকে বুঝাতে পারতেছি, মিডিয়ার মাধ্যমে ওসামাকে বলতেছি। আর যারা সারা বাংলাদেশে আমাকে কল দিয়ে বিরক্ত করতেছেন, হুজুর তারিখ কবে, আগে তারিখের আগে যে তারিখটা দিচ্ছি এটা খেয়াল করো তোমরা, কারণ আমরা জঙ্গির সাথে বসবো না, আমরা আলেমের সাথে বহস করবো। জঙ্গির সাথে আমাদের কোনো বহস, এবং আমাদের আকাবেরেরা বলেছে, আলেমরা সুন্নি মুজাহিদ গুলো বসেছে, হতে জঙ্গির সাথে কেন বহস করবি, আগেও প্রমাণ করো কো জঙ্গি নয়।
সময় টিভি তোমাকে প্রতিবেদন করছে তুমি জঙ্গি, তুমি সময় টিভিকে টাকা খাইবাই পারো, যেমনে পারো তেমনে পারো, সাংবাদিক সম্মেলন করে পারো, তুমি একটু সময় টিভিকে বলতে বলো মানে তাদের নিউজটা ভুল হয়েছে, তুমি জঙ্গি নয়, এ কথাটা বলো। আর কোথায় লুকিয়ে আছো একটু বলিও, আমি অমুক ঘরে লুকিয়ে আছি, কারণ তোমাকে আমরা খুঁজতেছি। জঙ্গি ওসামাকে বলতে যে একটু বলে দিও আমি অমুক জায়গার মধ্যে আসি, জাহাঙ্গীর হুজুরকে একটু খুঁজতে একটু মানা করিও, এটা একটু বলে দিলে ভালো হয়। সুন্নিরা কোনোদিন মোবাইল বন্ধ করে না, সুন্নিরা আজীবন জিন্দিয়া। আমরা শেরে বাংলার সৈনিক, তারা আমাদের সাথে কি মস্করা করে। একজন ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লক্ষ লক্ষ ওয়াহাবীরা ভারতের জমিনে পারে নাই। একজন ইমাম আলা হযরতের সাথে লক্ষ লক্ষ ওয়াহাবী ভারতের জমিনে পারে নাই। তোমরা আমাদের সাথে কি মোনাজারা করবি? তুই তো উসামা জঙ্গি, তুই তো লেবার ভরা উজু, তোর হাই কমান যত আছে তাদেরকে সুপারগুলো লাগিয়ে জমিতুল বালা তাই সুপারগুলো লাগাইতাম বললাম কেন দাইব দে এ বাজা তাইলে আর দায়িত্ব নো এই যে তারা মস্কারি করে দে সুপারগুলো লাগিয়ে তুমি তো একজন লেবার ভরা উজু, কারণ তুমি টুটাবাট আমি ফু দিলে তো তুই কোথায় যাবি ঠিক ঠিকানা নাই। তোমার সাথে না, তোমার সাথে না, তোর যত খাই কমান আছে তুই ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা আলাকাদি গজাইয়া যত জাহান্নামী দল আছে সবাইকে নিয়ে সুপারগুলো লাগিয়ে কোন তারিখ আসবি জাতীয় জমিয়তুল ফালার ময়দানে বস, জাতীয় টিভিগুলো থাকবে, প্রশাসনের মানুষ থাকবে, সাদা পোশাকে গোয়েন্দা বিভাগ থাকবে, আমরা মোনাজারা করতে থাকবো, গোটা দুনিয়া দেখতে থাকবে। ইয়ান কি লাগাইস দে কথা কত নোড বালা আবাজ তুলিন না পারে, তুই ইয়ান খাবি লাগ না রে আতত বাড়ি খাই হাত খাবি লাবি ভাগ্য বলা লোয়া ন দেই না, নইলে তো আর খাবি আলি তুই নুড দে তোরে কি আই দুলো হিসেবে মালা দিয়ে নিম পারলা সালা দুনিয়া ওটা ইনকুল উনা তো বারে কা শুন ওয়াবির দিকে বতা না ওটা আরা কাল্লা রাসারা পারে তো ইতে তো চক্কাড়ান মারিয়ার ইতে সমাগে দিতেও তো হয় না ফার ইয়ান লইকা টানা শুরু করলি ওসান ওসান ইবা বারা করিব ও দি ওটা গরিব মিডিয়া বেগুন তোরিবে ঘর করাই বারা হয়ে যাবে গুই বান্ধুস কত জানে না কুল সালাতুনিয়া ফাঁস হয়ে গেছে আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের জগতে বেশি হাদিস কি করেছেন রওয়ায়াত করেছেন, সুবহানাল্লাহ মারহাবা গেলেন। আমার রসুল পাক বলতেছেন আয় আবু হুরায়রা যাও তোমার মাকে কালমার কি দাও দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দাওয়াত দিতে গেলেন। ওমা কি সুন্দর নবী, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলে, একটু কলমাটা পড়ো না মা। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুম খালকান, সৃষ্টি জগতের দয়াল নবীর মতো চেহারা মোবারক আর কেউ মা রাই তো আমি দেখি নাই মা একটু দয়াল নবীর একটু কলমাটা পড়ো, গাছ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে বিশ্বাস করো, রসুল পাককে আখিরি নবী হিসেবে স্বীকার করো। দাওয়াত যখন দিলেন আবু হুরায়রার মা প্রতিদিন আবু হুরায়রাকে গালি দিতেন, হবুত বহুত দিনে ধর্মই বেসারি কম কেন এসে কম নেই জিবে 14 গোষ্ঠী গড়ি আসি ই বেসারি কম কেন বাক্য কথা লই এটা নগুরিস যা তোরা আদা করি ফেলে ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই আড়ে যা কই আর দাবার নদিস আরেকবার ঘর আমার কেন কলমান ভরো না।
আজকে দেখতেছি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে গালি দিচ্ছেন না, ডাইরেক্ট আজি আবু হুরায়রার মা গালি দেন রসুলের, বড় করে নাউজুবিল্লাহ খারে দে রসুলের বড় কথা কর। আবু হুরায়রা চোখের পানি জারে দিয়ে, ওরা মা গালি দিলে আমাকে দাও, কিন্তু আমার রসুলকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারবো না। গালি আর সহ্য করতে না পেরে কানতে কানতে রসুল পাকের কাছে গেলেন মসজিদে নববী শরীফে। ইয়া রসুল আল্লাহ, আমার মাকে আমি কালমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়। আজকে দেখতেছি আমাকে তো গালি দিচ্ছেন, আপনি রসুলকেও বড় কথা বলতেছেন, এখন কি করি? আর রসুল দে, তোমার মার বিচার তো আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আর বিচার দিতে আসি নাই তাই, কিন্তু দয়াল নবী হাত তোলার আগে দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তুলে দাও, আমার মা যেন আজকে হেদায়েতের ভিতর ঢুকে যায়। তো শেষ পর্যায়ে রসুল পাক দোয়া করে গিল তো, আল্লাহুম্মা হিদি ওয়া উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রার মা আল্লাহ কি করে গিল দোয়া করলেন, দোয়া মুকুল লাগাই ন পারে দয়াল নবী। আবু হুরায়রা এমন দৌড় মারলেন, সাহাবায়ে কেরামা কদ কিলে দুইতে লাগো দে, কত দৌড়ের দিন নবীর দোয়া আগে পৌঁছিল না আমার মা আগে হেদায়েত হয়েছে একটু দেখার জন্য। কারণ আল্লাহ তো রসুলের দোয়া ফেরত দেয় নাই, ডাইরেক্ট কি মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ঘরে গেলেন, এত নুরুন নবীর বড় কথা কই দিন এসে খাননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ঘরে গেলেন, মারে মা ঘরের ভিতর তুন উত্তর দের, বাবা আবু হুরায়রা একটু বাইরে দাঁড়াও, মা গোসল করতেছি। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জবানে তুমি কলমা বললি জানি না ভূত, আমা একটু গোসল করতেছি, মাকে নিয়ে নবীর দরবারে নিয়ে যাও। দোয়াই গিয়ে না হ না। আবু হুরায়রা বাড়িতে আইবার আগে দিয়ে আর নুরুন নবীর দোয়া করত আই গিয়ে বড় করে এত দয়াল নবী আর আর নসিবে দুর্গিতে তাহলে মা বাপ বড় ডাউন জিনিস, খুমা জান্নাতুকা ওয়ানারুকা, মা বাপ বি আসতো, মা বাপ দোজক, ইজ্জত গেলে বি আসতো ভাইবে, বেইজ্জত গেলে জাহান্নাম, ঠিক না? ঠিক তো কই ফেলে ইউস লেখাপড়া যাতে জাঙ্গা বেশি করে ফেলে ইয়ে মা বাপ দুনুয়ার অকদ এটা কষ্ট পাইবে, চলো বৃদ্ধাশ্রমে দিয়াই গই। নিজের ছেলে বাপকে কেটে ফেললেন, ফেভার উঠেছে গতকাল, 10 টুকরা করেছেন বাবাকে। আফসোস, কত বড় আফসোসের বিষয়, নিজের সন্তান বাবাকে কেটে ফেলছে। আমাদের ফটিয়ার জমিনের সম্পদের জন্য নিজের মাকে মাথার মধ্যে গুলি করে দিলেন। আরেকটা মেয়ে নেশা করে নিজের বাবা মাকে জবাই করে দিয়েছে, পুলিশ ওসি। আফসোসের বিষয় এগুলো। ওসি মাহফুজুর রহমান বলতে চান আমার বাদ, আরে কার জন্য কি করলে? আমরা তো ছোটকালে বেড়াই ভরি ঘুম যায়, মা উড়িয়ে কেতা টানি দেয়, ফাইখানা করি নি আতাইসা ঠান্ডা লাইব বলি, ঠিক না? খামে গুন কর না, গুলি মারি মারি ফেল, 60 টুকরা কর 60 টুকরা কর, বিয়ের পরে বল হইল গুরর, মা বাপের খবর নলর, আপেল আঙ্কুশ গালত গালত দে নিজের ছেলেদেরকে যে খাওয়াইতে লাগলেন, মা বাবাও তোমার ইল্লে করে খাবাইল দেরি। আমি জাহাঙ্গীর হুজুরের জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, যেই ছেলেগুলো অতিরিক্ত লেখাপড়া করে ফেলেছে হাই লেভেলে,
তাদের মা বাপ তিল তিল করে মরে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতেছে, ঠিক না? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সাত দোয়ানওয়ালা, মুদির দোয়ানওয়ালা, ফানের দোয়ানের জালালু কুন্যা শাসি ইতারার মা বাপের বৃদ্ধাশ্রমে যা ন পরে অতিরিক্ত যেগুন লেখাপড়া হয়ে গিয়ে তাদের মা বাপ করে বৃদ্ধাশ্রম। কোন আলেমর মা বাপ বৃদ্ধাশ্রম নাই। আহা উগ্র বড় লেখাপড়া হলো ডক্টর, নাম নগর মিডিয়া চলের বাইরে লই যাবি, ইটার একদিন ফাইলে আর বত্তা বানাইব, হবে আর নাম কা কইলে তুই এনে 70 বাড়ি গিয়ে বান্ন ধরে। লেখাপড়া বেশি মানুষ বাপের নিয়ে রে কিরিচে ল্যান্ড হয়ে যাতে না, হ্যাঁ আব্দুল নবী ওই এন্ডি বইয়ের বাঁধি চাচ্ছি তো তুই উড়ি কে বাঁধ তোর লাই লবার রুকে ফ্যান দরকার হতো তুই বয় ফাঁস করাই দি ফরিও তো বাঁধতে হচ্ছে ওই ফাঁস করাই দি আর চিন্তা না করি কেউ খেয়াল করে ওই ওই মহব্বত আর তো তাকে হব মুসলত কয়েকজন থাকে। এলে একদিন আর জামিয়ার হুজুর এক জায়গাতে ওয়াজ করতে গেই আর ডাকত ইয়ে দিন আমিও আসিলাম তো ফল দিয়ে কিন্তু খাবার সুপুর গুণ পরিষ্কার থাকতো, জিবে ভাগলিবার খাবার সুপুর কি থাকতো, তুই তো হুজুরের ডাকত বসে হুজুরের ওয়াজ শেষ হয়ে গিয়ে আর নুনমা মসজিদ দেখি এই হ্যাঁ এতদিন জমিতুল বালাত আসিল তো নুনমা মসজিদ দেখি ইবে ওয়াজ করার তার আর পাগল দিবে খাওয়ার সুরে কিন্তু কি পরিষ্কার খাও না, তো হুজুরের ওয়াজ শেষ হয়ে তো হুজুরের হয়তো কদ্দুর বাড়াই দিয়ে না তেন উইতেও জড়ছে খন ফল কিন্তু খাবার সুপুর কি পরিষ্কার তেন আদার নোয়াড়িন নিয়ে বাড়াই দিতে হুজুরের কদ্দুর ফানি ফন্ত দিয়ে আইব শহর ফারাইব উজুর ইতে মাতি উঠিল দে উজুর তো হুজুর হদে কি খদ দেয় হদু ওয়াজ তো করি ফেলিল সদুও ভুল করি হত্যার নি উজুর টন্নর করে মাথা ধরে উঠছে সদু ওয়াজ তো করলেন সদুও ভুল করি তুই হত্যার না কোরআনা দিস হুজুর দজাঙ্গিরি বে কি খদ দেয় হ্যাঁ কি ভুল করি আমাকে যে নামাইতো না আরো কিছু বার হইব অনে নামাইতো না আর তখন অনে মাতিলার বহুত কিছু অনতন বার যাব ভুল উজুর সিন্দাত ফরে গেই গই উজুর রে গিয়ে আল্লামায় দিয়ে ওই বড়ত ফানির বড়ত তুলে দিয়ে কত উজুর সামনে আসতো কত কিতাব টিতাব বালা চাই আইসো বল যায় না ন আই আর উজুর কল ন দি উজুর বলো সারালে তার গুম ন যাবিলে করতে হ্যাঁ খুন্দি ভুল করলাম একজন বাঁলেকে না আরে ভুল ধরে ফেলিল আর খুন্দি ভুল হইল ন কইল আর একদিন হুজুরের যাতে লক পাই হুজুর দৌড় হ্যাঁ খুন্দি ভুল করলাম নকলি দে হ্যাঁ বেটা লাইটবোর গুম ন যায় হ্যাঁ দিতে ফল না হতে এত সুন্দর পরিষ্কার কসুর এটা কি ফল হ্যাঁ দিলে মাঝে মিয়ালে থাকে হুজুর তো কদি এনে দিনে কইলে বেটা আমি বেটা লাইটবোর গুম হইতো এনে দিয়ে নকলি দে আইয়ন উজুরের হঠাৎ কথা এসছে দে লেখাপড়া বেশ করে কি দে ডিগ্রিওয়ালা বাপের বাপ আর মা তো মরে গেই গই বজিবে আমনি লেখাপড়া তো বেশি তো লেখাপড়া দিবে অতিরিক্ত হয়ে গেই গই ইবে কি আর লিখছলান মাইব বিয়ে করিবে না ইব এই কোয়ালিটির বিয়োগ্য গরিবে লেগে তো বউ একখানা সনসন্যা পরে গেই গই
জামাইরে প্রতিদিন ফালামত লাথি মারি ফেলাই দিত স্যার ইবে কদ তোমার বাপ তাইলে আই দেখতাম না এখন বউরে সারি তো নবারার কত তুই যদি আর সারি দেস তোর দুনিয়া তুই লইরে যাইম গই ইতি খলত বাজি নাকি ইতে মা বাপের কথা বাই তো বড় বস জালাত ফর কি এখন তোমার পুত্র বধূ তোমার সৈন্য পারের এখন আই কি করি তারি এর নাম তুমি আর রাখো আর তো ভৈষ্য করি আসো আব্বাজান তোমার এখন দামি মিককে বৃদ্ধাশ্রম দিয়াই গই সুখ শান্তি করি তাই তারিবেন বড় করে ক না ফিসের কোনো তো দিয়াইবার কথা খেয়াল আছে না তো নাওজবিল্লা নকইলে আছে বিলা কইলি তুই কতর মুসিবত বাজি সারে কিন্তু তোরা জেল্লা মাড়ি এলে কোথা লইস কি কই দে বাজান বজিবে আনি ইবে তোমারে হ্যাঁ কারণ ইবে তোমার জ্বালা বার অন্য বারের গুরিন্য বারের বাঁকতি করিন্য বারের মোবাইল করিন্য বারের বার গব মরত ফুয়া ঘরত ঢুকাইন্য বারের তুমি বেলা খালই দাঁড়াইও তাব্বা কি গো বাবা দবু তার কি দিবি তোর মাও যাতে মরে গিয়ে গই তোরও যাতে বেশি মনগর আর বৃদ্ধাশ্রম দিয়াই বেলাই দিয়া গই তোর তো যেটা গামলায় তেকান দামি মিকে আবার নর্মাল ন দামি মিকে একান বৃদ্ধাশ্রম বাপেরে দিয়ে আগে গই বৃদ্ধাশ্রম দিয়েছে গভীর মনোযোগ এটা ওদের সশস্যত আছে না ইব যাইরে জোটে মানুষ আরেকখানা টাইম তো কর দে 2-10 জন বই তেল কানা কানা সাবি যাও সবাই সালাতুনিয়া